রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনও পুরোপুরি কাটেনি। ছুটির দিনেও অনেক পাম্পে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও গাড়ির মালিকরা। বিস্তারিত মামুন ইসলামের রিপোর্টে। রাজধানীর শ্যামলী, বিজয় সরণি, শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় তেল নিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। এতে বেশ সময় চলে যাচ্ছে তাদের। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও অনেক পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। চালকরা বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় কাঙ্ক্ষিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে না। এতে করে দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে রাস্তায় তেল নিতে। তেল নিতে এসে যদি 180 টাকা যায়, তারপরে ভোগান্তি আমি দীর্ঘ 2 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। কিছুটা সংকট আছে, পুরোপুরি নাই। যখন বাংলাদেশের কোনো জিনিসের প্রয়োজন হয় তখন এটা শর্ট করে ফেলে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদা তুলনায় অনেক কম, তাই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। কিছু মানুষ হয়তো বা তেল লুকায় রাখতেছে আর কি। এই তেলের বামালারা সিন্ডিকেট করিয়া এই পাম্পগুলো বন্ধ করে রাখছে দাম বাড়ানোর জন্য। সব পাম্পে যখন তেল না থাকে, ওই গাড়িগুলো যখন ডিপোতে যায়, ওই জায়গা থেকে সিস্টেম করে দিতে পারতেছে না। আমাকে আসলে তেল নেয়, এই জন্য বন্ধ। এদিকে সম্ভাব্য দাম বৃদ্ধি কিংবা ভবিষ্যতের সংকট আরও বাড়তে পারে এমন আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করছেন বলেও জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।